নমস্কার বন্ধুরা, আমি অনিমা। আমার ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে দেখাবো 6 কলির পেটিকোট কাটিং। যদিও কাটিংটা পেটিকোট কাটিংটা অনেক বেশি সহজ, কম বেশি প্রায় মানুষই পারে, তবুও আমি আরেকটু সহজ করে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে আমরা পেটিকোটের কোমরের পট্টিটা বের করে নেব। দুইটা ভাঁজে কোমর পট্টিটা বের করে নেব। তো কোমর পট্টিটা ভাঁজে 2.5 আর ভাঁজ ছাড়া হবে 5 ইঞ্চি। ভাঁজ ছাড়া 5 ইঞ্চি আর ভাঁজ করে যদি কাটো তাহলে কিন্তু 2.5 ইঞ্চি। তো এই কোমর পট্টিটা ছোট বড় সবার ক্ষেত্রে একই রকম, একই মাপ হবে। ছোটদের ক্ষেত্রেও 2.5 ভাঁজে আর বড়দের ক্ষেত্রেও 2.5 ভাঁজে। আমি এবার কোমর পট্টিটা কেটে নিচ্ছি। যেহেতু 36 ইঞ্চি কোমর, তো এখানে আছে আমার 33, তো 3 ইঞ্চি কম পড়ে যায়। আর এই 3 ইঞ্চি কাপড় কোমরে জোড়া দিতে হবে। তো এখন জোড়ার কাপড়টা কোথা থেকে বের হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কাপড়ের ভাঁজটা খুলে নেব। কাপড়ের ভাঁজটা খুলে এক সাইড থেকে আমি 2 ইঞ্চি পরিমাণে জোড়া কাপড়টা বের করে নেব। কাপড়ে কোমর পট্টির জোড়া আর পেটিকোটের যে ফিতা, তো এখান থেকে বের হবে। এভাবে দাগ টেনে আমি পুরা কাপড় 2 ইঞ্চি করে পুরাটুক কেটে নেব। আমি একবার ভাঁজ দিয়ে কেটে নিচ্ছি। এবার বলতে পারো যে সাইড থেকে কাপড় কাটলে পেটিকোটের ঘের কম হবে। একদমই কিন্তু কম হবে না। এটা দিয়ে হবে জোড়ার কাপড় আর ফিতার কাপড়। তো যে কাপড়টা থাকবে সেটা আমরা 4 ভাঁজ করে নিচ্ছি। তো যদি কোমরের কোমর লম্বার পেটিকোটের লম্বার মাপ 32 ইঞ্চি হয় তাহলে কিন্তু 2 গজ কাপড় আনলেই হবে। আর 34, 36 এরকম মাপ হলে 34 ইঞ্চি হলে 2 গজ 2 গিরা লাগবে। আর এর বেশি হলে 2 গজ 4 গিরা। 36, 37 এরকম মাপ হলে 2 গজ 4 গিরা কাপড়। আর তার বেশি হলে তো আরও বেশি। 36 ইঞ্চির কোমরের জন্য কতটুকু করে পাট কাটবে, তো এই পাশে কতটুকু থাকবে ওই পাশে কতটুকু থাকবে দেখে নাও। এদিক থেকে 5.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। 5.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। সেলাই করে একদম ঠিকঠাক দাগ টেনে নেব। আর এই পাটগুলো কাটার সময় যদি ছোট করে কাটো তাহলে কিন্তু সেটা আর বড় করার কোনো উপায় থাকে না। আর যদি একটু বড় হয় তাহলে সেলাই করে চাপানো যায়, ছোট করা যায়। তো এটা 5.5 ইঞ্চি কাটলে তোমরা 36, 37, 38 এই ধরনের ছায়া সেলাই করতে পারবে। এবার কেটে নিচ্ছি। আমাদের কিন্তু পেটিকোট কাটিংটা হয়ে গেল। তো বন্ধু, আজকের মতো এখানে শেষ করছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এরপরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।